ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিজয় মিছিলে যোগ দিতে ঘর থেকে বের হয় ১৯ বছর বয়সী মোহাম্মদ রিফাত হোসেন। বিজয় মিছিল শেষে সবাই ঘরে ফিরলেও ফেরেনি রিফাত। মা বাবা এলাকার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খোঁজ করেও দেখা পাননি রিফাতের। পরদিন রিফাতের বাবা আশুলিয়া থানার সামনে একটি পোড়া লাশের স্তূপে খোঁজ নিতে যান ছেলের। রিফাতের বাবা লুৎফর বলেন, পোড়া লাশগুলোর শরীরে মাংস বলতে কিছুই ছিল না, না ছিল চেহারা দেখে চেনার মতো কোনো উপায়। তবে রিফাতের সামনের দুটি দাঁত ভাঙা ছিল, যা একটি পোড়া লাশের সাথে মিলে যাওয়ায় লাশটিকে রিফাতের বলে মনে করেন তার বাবা। এরপর অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশটিকে নিয়ে গ্রামের বাড়িতে যান বাবা মা। গ্রামের বাড়িতে লাশ দাফন করে তারা ফিরে আসেন আশুলিয়ায়। লাশ দাফনের ৭ দিন পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারেন বেঁচে আছেন তাদের ছেলে রিফাত। পোস্টে থাকা ছবিটি মিলে যায় রিফাতের সঙ্গে। যোগাযোগের জন্য ওই ফেসবুক পোস্টে যুক্ত করা হয়েছিল একটি মোবাইল নম্বর। এই সূত্রে রিফাতের পরিবার হাসপাতালে গিয়ে রিফাতকে শনাক্ত করে। ছেলে মারা গেলেও লাশটা অন্তত খুঁজে পেয়েছেন তা ভেবেই নিজেদের সান্ত্বনা দিচ্ছিলেন রিফাতের বাবা মা। এরপর ছেলে বেঁচে আছে শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তারা। মনে করেন আমি এখনো কষ্ট করি, দুটো এখনো আমি ছেলে বলে তুলে নিচ্ছি, দিচ্ছি দেখে তাই মনে পাসবো, তাও পাসবো না, দুটোর সমান অধিকারে আমি দেখবো, আর যা করার কর্তব্য আমি তাই করে যাব। রিফাত বেঁচে থাকলেও মাথায় গুলি লাগায় তার অবস্থা খুবই গুরুতর। চিকিৎসকরা জানান রিফাতের মাথার পেছনে গুলি লেগে তা আটকে আছে মাথাতে। অপারেশন করে গুলি বের করতে গেলে তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও। তাই তারা জানান ওই হাসপাতালে রিফাতের অপারেশন সম্ভব না। রিফাতকে হাসপাতালে রেখেই তার বাবা মা কাগজপত্র নিয়ে ঘুরতে থাকেন বিভিন্ন হাসপাতালে। কোনো হাসপাতালের চিকিৎসকরাই তার অপারেশন করতে রাজি হচ্ছিল না। ঢাকা মেডিকেল এরপর থেকে করছি, কাজ হয় নাই, বলছে যে অপারেশন করলে টেবিলে মারা যেতে পারে। এক পর্যায়ে রাহুল কুদ্দুস নামের এক চিকিৎসক রিফাতের এই অপারেশন করতে রাজি হন। বুলেট সরালে মৃত্যুর প্রবল ঝুঁকি জেনেও দীর্ঘ কয়েক ঘন্টা অপারেশনের পর বুলেট বের করতে সক্ষম হন ওই চিকিৎসক। বাম দিকে গিয়েছে, তার মানে ব্রেনের একদম মাঝ বরাবর দিয়ে গিয়ে বাম দিকে টেম্পোরাল লোবে ওই জায়গাটাতে এটা রেস্ট করছিল আর কি। এভাবে আশ্বাস দেয়নি, মানে সবাই বলছে যে রোগী মানে বেডসাইডে টেবিলই মারা যাবে, এরকম ওদেরকে মানে সাহস না দেওয়ার কারণে ওরা কোথাও এই অপারেশনটা করেন নাই। পরে এটা আমি বিভিন্ন 3D সিটি স্ক্যান করে এই জিনিসটাকে আমি সেট করি যে না এটা করা যাবে। এটা হচ্ছে বুলেট ছিল অপারেশনের আগে, অপারেশনের পরে কোনো বুলেট নেই, এটা স্টেপলার আপনাদের স্কিনের। বাবা মা জানতে পারে ভালো আছে তাদের আদরের সন্তান রিফাত। আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র হিসেবে মাদ্রাসা থেকেই পড়ালেখা করত রিফাত। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির জেরে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় বাসায় ফিরে আসেন রিফাত। গত ৫ই আগস্ট বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে রিফাতের জীবনে নেমে আসে বিপর্যয়। তবে সেদিন কি হয়েছিল তার কিছুই মনে নেই। তার কিছু মনে না থাকা সহ রিফাতের যেসব জটিলতা হচ্ছে তা দ্রুতই সেরে যাবে বলে আশাবাদী এই চিকিৎসক।